জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার মুহুর্মুহু রকেট উৎক্ষেপণ করে আবারও আলোচনায় উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার একটি বা দুটি নয়, একসঙ্গে 18টি রকেট ছোড়ে দেশটি। এ সময় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। KN-25 ভ্রাম্যমাণ লঞ্চার দিয়ে উৎক্ষেপণ করা হয় বিপুল সংখ্যক রকেট। দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় 600 মিলিমিটার লম্বা সুপার লার্জ রকেটগুলোর মহড়া চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। সিউলের ধারণা, বৃহস্পতিবারই চালানো হয় এ মহড়া। যদিও ছবিগুলো গণমাধ্যমে আসে শুক্রবার, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি জাপান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পিয়ংইয়ং এর কাছে সুনান অঞ্চল থেকে পূর্বাঞ্চল লক্ষ্য করে 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে পড়ার আগে প্রায় 350 কিলোমিটার পথ পাড়ি দেয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি স্পষ্ট উস্কানি এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে জানায় সিউল। এ ঘটনার পরপর সামুদ্রিক নিরাপত্তা জারি করে জাপান। তীব্র নিন্দা জানায় ফুমিও কিশিদাও। মৌসুমী সাথী, সময় সংবাদ।